আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী অবস্থা, কেমন আছেন? আমি তো এই তো বিকালের নাস্তা রেডি করার জন্য সব কিছু নিয়েছি। মানে হঠাৎ করে মনে হলো মেয়েদেরকে বললাম যে কী খাবে বিকালে। পরে বললো আম্মু ঝাল কিছু বানিয়ে দাও। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, চাপড়ি বানিয়ে দিই। তারপর রান্নার রুমে এসে হঠাৎ মনে হলো কেকের মতো কিছু একটা বানিয়ে দিই। এই তো আমি এখানে ময়দা, চালের গুঁড়ি আর যেহেতু কেকের মতো বানাবো বেশি চিনি দিব না, মানে হালকা মিষ্টি থাকবে, একটি ডিম আর বেকিং পাউডার দিয়ে দিলাম। মানে ওরকম মানে পিঠা বা ওরকম কিছু না, যে ভেবেছি দেখি কি মানে কেমন হয়। এই তো আর আমি এখানে হালকা গরম পানি মিশিয়ে নিচ্ছি। মানে মাদের তো একটু মানে বাচ্চাদের একটু ভিন্ন কিছু বানিয়ে দিলে বাচ্চারা খেতেও পছন্দ করে, একরকম কোনো কিছু খেতে ভালো লাগে না, সেই জন্যই করা। এই তো আমি ডোটা বানিয়ে নিয়েছি, এরকম ভারী হবে। মানে আমরা দেশের বাড়িতে মানে যেটাকে বলে গুলগুলির মতো, যে আমরা গুলগুলি খেয়েছি সবাই, এটা চিনেন কিনা জানি না। ওরকম মানে আমার কাছে পিঠাগুলো বানিয়ে এত ভালো লাগছিল যে একটা মানে পিঠা বানানো বা যে কোনো কিছু বানানোর পরে যদি জিনিসটা পারফেক্ট বা সুন্দর হয় বা সবাই খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমার পিঠাগুলো অনেক ফুলে ফুলে উঠছিলো আর অনেক সফট হয়েছে, মজাও লেগেছে। সবাই তো অনেক মজা করে খাচ্ছে, আমি এদিকে গরম গরম ভেজে দিচ্ছি আর সবাই খাচ্ছে। এই তো আমি হালকা স্পিডে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো মানে ভাজতে আমার অনেক ভালো লাগছিলো, কারণ পিঠাগুলো অনেক ভালো ছিল আর খেতে অনেক মজা লাগছিল। এই তো আমি একে একে সবগুলো বানিয়ে নিব। এদিকে বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। এই তো আমি একটি কাঠির সাহায্যে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আমি চুলার স্পিডটা অনেক হালকা রেখেছি, যেন ভিতরে এবং বাইরের সাইডটা যেন সুন্দরভাবে উপরে মুচমুচা হয় এবং ভিতরে সফট থাকে, যেন ভিতরে কাঁচা না থাকে। এই তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি একটা ভাঙার চেষ্টা করতেছি, কিন্তু অনেক গরম ছিল জন্য খুবই হচ্ছিল। এই তো আমি ভেঙে নিয়েছি। এই তো এইদিকে বাচ্চারা খাচ্ছে, আমি যে ড্রয়িং রুম ওদেরকে যে বললাম কেমন হয়েছে, বলতেছে অনেক মজা হয়েছে, কারণ ওরা এত বেশি মিষ্টি খেতে পছন্দ করে না। তারপরে যেহেতু এটা কেকের মতো একটু ফ্লেভার পেয়েছে বা কেকের মতো, সেই জন্য ওরা অনেক মজা পাচ্ছে খেয়ে। মানে আমার কাছে অনেক ভালো লাগলো যে বাচ্চারা, যে কোনো মা বাচ্চারা তৃপ্তি করে খেলে পরে এই মাদের শান্তি লাগে। এই তো আমি আর বাকিগুলা ভেজে নিচ্ছি। এই তো লাস্ট পর্যায়েগুলো আমি হাত দিয়ে ভালোভাবে করে দিয়ে দিলাম। এই তো আমি সবগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, যেন চাটাও হয়ে যায় একসাথে। পিঠাগুলো আর চাগুলো আমরা বিকেলে নাস্তা হিসাবে খেয়ে ফেলবো এখন। এই তো আমার চা লিকার দেওয়া হয়েছে। এই তো পিঠাগুলো পুরো কমপ্লিট হয়েছে। সবার কাছে কেমন লাগলো জানাবেন। এই তো এদিকে আমি সব পিঠা শেষ করে মেয়ের পর টেবিলে বসে আমি পিঠা নিয়ে আর চা নিয়ে বসেছি। আল্লাহ হাফেজ।